প্রোনাউন বা সর্বনাম, প্রোনাউন কি, এই নিয়ে আজকের ক্লাস। প্রোনাউন সম্পর্কে যার যত কোয়েশ্চেন বা হোয়াট আর দ্য কাইন্ডস অফ প্রোনাউন্স, অথবা কেউ কেউ জিজ্ঞেস করো হোয়াট ইজ প্রোনাউন, আর প্রোনাউনগুলোর কাইন্ডসগুলোর কিভাবে ইউজ হয়, তার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, সব কিছু নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা হবে। দেখতে থাকো প্রোনাউন কি এবং কিভাবে ব্যবহার হবে সেন্টেন্সে। আজ রবীন্দ্র জয়ন্তী। সে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের পরেই আমাদের এই ক্লাসে কি আলোচনা হচ্ছে দেখো। প্রোনাউন। What is there? Look at the boy. The boy is happy. He is happy. দা বয়টাকে আন্ডারলাইন করা ছিল এবং হিটাকে দেখো আন্ডারলাইন করেছি, অর্থাৎ আমি এই দা বয়টাকে রিপ্লেস করলাম হি দিয়ে। What is pronoun? A pronoun is a word that takes the place of a noun. A pronoun is a part of speech. A pronoun is used to replace a noun. Who are they? Look at the students. The students are happy. The students আমি রিপ্লেস করলাম they are happy. they হচ্ছে প্রোনাউন এখানে। এবার তোমরা জিজ্ঞেস করো what type of pronouns do you know বা what kinds of pronoun do you know. কাইন্ডস অফ প্রোনাউন্স দেখো এখানে 10টা কাইন্ডস অফ প্রোনাউন্স দেওয়া আছে। পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফাটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, ইনডেফিনাইট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। Next, personal pronouns. Personal pronoun may be subject of a verb and object of a verb. Subject of the verb, Lisa like cats. Lisa, it is proper noun, it is subject. She has 4 cats. She, this is subject again. That is, a personal pronoun may be subject and may be object. Look at the other examples. Object of the verb. Here, you can find all the pronoun are used as object of the verb. আর দেখো এভাবে অ্যারো দিয়ে দেখানো আছে কিভাবে কোথায় প্রোনাউনগুলো রিলেটেড। এবার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনে কীরকম আছে দেখো। পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট বললাম, যেটা ফার্স্ট পারসন আই এবং মি অবজেক্ট হবে। এই ব্যাপারে আরও পরে তুমি আরও ডিটেলস পাবে। দেখো possessive pronoun. Possessive pronouns are used to talk about things that belong to people. That is possession বা ownership বোঝাবে। দেখো এখানে কিভাবে বলা আছে। পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ভাগ। এবার রিফ্লেক্সিভ প্রোনাউন। এমফাটিক প্রোনাউন। কোয়েশ্চেন সেট। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। বলে ফেলো কোনটা কিরকম কি আনসার হবে। আনসারগুলো দেখো, তোমার আনসারের সঙ্গে মিলে গেল কিনা দেখো। Some more examples. দেখো পজেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং এখানে এমফাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের কিভাবে ভাগগুলো দেখে নাও। হোয়াট ইজ দেয়ার? I have some roses. The roses are pink. These are pink. দেখো the roses কে আমি রিপ্লেস করলাম these দিয়ে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। Demonstrative pronouns are used for pointing out things. The words these, that, these and those are demonstrative pronouns. Examples দেখো। These are my pets. These are sheep, but those are goats. Those are horses. Some more examples. This is my desk. This is Ming's house. That is my friend's house. That's my mother's car.
Indefinite pronouns. Indefinite pronoun does not refer directly to any other word. Most indefinite pronouns express the idea or quality. Examples: everybody, many, anybody, few. Can you find indefinite pronoun in each sentences? দেখো এগুলো থেকে তোমাকে ইনডেফিনাইট প্রোনাউনগুলো খুঁজে বের করতে হবে। One never knows who might be listening. Many, for another, both, several, one. নেক্সট ইনডেফিনাইট প্রোনাউন্স দেখো এতগুলো এক্সাম্পল দেওয়া আছে। রেসিপ্রোকাল প্রোনাউন, it expresses the relationship between the individuals indicated in the plural form. Some more examples: one another, interrogative pronouns, question করে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোকে আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি। পরে দেখবে, পরে লেখা আছে, আমি আরো পরে লিখেছি। সাম মোর এক্সাম্পলস: রিলেটিভ প্রোনাউন, দেখো রিলেটিভ প্রোনাউনগুলো যেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন সেগুলো আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারছি, আমরা রিলেট করতে পারছি। ডিফারেন্ট ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন্স, দেখো সে পার্সোনাল প্রোনাউন্সগুলো কীভাবে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। খুব ইম্পর্টেন্ট, এটা শিখে নিতে হবে। এবার সেই প্রোনাউনগুলো যা শিখলে তাদের ব্যবহার দেখো কীভাবে কোয়েশ্চেন হয়েছে, দেখো কারেক্ট অল্টারনেটিভসগুলোকে বেছে নিতে হবে। দুটো করে অপশানস দেওয়া আছে, আনসারসগুলো দেখে নাও। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ওটা 10 নম্বর, যেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। দেখো কিভাবে লেখা আছে, এক্সাম্পলস দেওয়া আছে। থ্যাংক ইউ। তুমি এইভাবে প্রোনাউন সম্পর্কে যা জানলে সেগুলো প্র্যাকটিস। প্রোনাউন সম্পর্কে যা বললাম তাই নিয়ে কুইজ থাকবে, অর্থাৎ এই যে ক্লাস চলছে এই ক্লাসের ডেসক্রিপশান আছে, ওই ডেসক্রিপশানে যাও, দেখবে তুমি লিঙ্ক পাবে। লিঙ্কে বিভিন্ন কুইজ দেওয়া আছে, কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করো এবং দেখে নাও তুমি কতটা শিখেছো, তোমার স্কোর জেনে নাও। থ্যাংক ইউ অল।